উম্মত কাকে বলে? উম্মত কি? উম্মতি মানে হলো, উনি বলছে উম্মতি আমার উম্মত, কিন্তু উম্মতি মানে কি আমাকে যারা ফলো করে। কার জন্য? আল্লাহর জন্য, তাই না? ওখানেও কিন্তু আল্লাহর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই আমাকে ফলো করো আমার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? আমি আল্লাহর প্রতিনিধি, আমি আল্লাহর শেষ নবী, আমি আল্লাহর হাবিব, তোমরা আমাকে অনুসরণ করলে আল্লাহ নিজে বলছে কোরআনের মধ্যে ইউহিব্বুকুমুল্লাহ, তোমাদেরকে আল্লাহ ভালোবাসবে। তুমি শাহি মদিনা, তুমি শাহি মদিনা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম আসছেন, ওনাদের মাধ্যমে যে তালিম দিছে, যুগের প্রয়োজনে এক এক সময় এক এক নবী আসছেন, তার এই ধারাবাহিকতা তিনি সৃষ্টি করছেন। তিনি জানতেন কখন কে আসবে, তিনি এখনও জানে কিয়ামত কি, কিন্তু তিনি আখেরি নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী কেন বলছেন, আখেরি নবী কেন বলছেন, সেটাও তার একটা যে রিসালাত নবুয়তের যে একটা সিস্টেম, সেটাকে পরিসমাপ্তি কমপ্লিট করছেন তিনি। তো এখন সেটা কমপ্লিট হওয়ার পরে এখন যেটা চলতেছে, এটা বেলায়েতের যোগ চলতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিপূর্ণ দিন ব্যবস্থা আল্লাহ থেকে পাইছে, সেটা আমাদের সামনে রাখি গেছেন। এখন এটাকে তখন এর আগের যুগে যারা এটার কাজ করতেন তারা নবী ছিলেন, আর এখন এই যুগে যারা কাজ করবেন তারা ওলি হন। ওই যুগেও কিন্তু ওলি ছিলেন, কিন্তু এই যুগে ওলি আর ওই যুগের ওলির মধ্যে বেশ কম। হাদিস শরীফের মধ্যে আসছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমার আখেরি জামানার এক একটা উম্মত যারা উচ্চ পর্যায়ের হবে, যারা দিনের কাজ করবে, হিকমত করবে, তারা বনি ইসরাইলের 10 জন নবী বরাবর সমতুল্য মান সম্মানের দিক দিয়ে নবী হবে না, আল্লাহ পাক তাকে ইজ্জত দিবেন, সম্মান দিবেন, ওই বরাবর এত দিবেন। আখেরি জামানার উম্মত যারা 10 জন নবীর বরাবর ইজ্জত দিবেন আল্লাহ পাক, নবী হবেন না তারা, নবুয়ত শেষ। ঠিক আছে? তো এখন আমরা কেন, আল্লাহ পাক কেন যুগে যুগে পাল্টাইছে, সিস্টেম পাল্টাইছে? আল্লাহ তো একটাই রাখতে পারতেন, আল্লাহ পাক একটাই রাখতে পারতেন না। অনেকে আজকাল বলে কি যে আমরা কীভাবে এখন ইবাদত করবো, এখন তো চতুর্দিকে গোমরাহি, ইউটিউব, ফেসবুক, কত খারাপ কিছু চলতেছে, আমরা কীভাবে করব। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে শিক্ষা তালিম দিয়ে গেছেন, সেখানে প্রথমত 1,24,000 থেকে 2,24,000 পয়গাম্বরের জীবনী আমাদের সামনে তিনি বলে গেছেন। যুগের প্রয়োজনে আল্লাহ পাক প্রতিটা যুগের প্রয়োজনে এক এক সময়ে আল্লাহ অনেকগুলো নবী পাঠাইছেন যে এরিয়া কাজ করছে। আবার কিছুদিন পরে আবার কিতাবও পাঠাইছেন। কিন্তু তিনি দেখেন প্রথম কি আইছেন, প্রথম সহিফা আসতেন, প্রথম কি আসতেন সহিফা আকারে। আদম আলাইহিস সালাম সহিফা পাইছেন। সহিফা মানে এক ধরনের ছোট ছোট আমল আখলাক পড়ার জন্য, একটা মানুষকে চালানোর জন্য দিতেন। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে অনেকগুলো সহিফা আসছেন, কিন্তু প্রথম যেটা কিতাব, ওটা কি কিতাব? ওটা আল্লাহর পক্ষ থেকে 60টা বিশিষ্ট কিতাব, যেটা বলা হয়েছে কি আমরা তো জানি, তাই না? তৌরাত, জবর, ইনজিল, এরপরে কোরআন। তৌরাতের বিষয়টা আসতে এটা মুসা আলাইহিস সালামের কাছে আসছে, আর জবুর আসছে দাউদ আলাইহিস সালামের কাছে, ইনজিল আসছে হযরত ঈসা আলাইহিস সালাম। কিন্তু এখানে আবার আমাদের কোরআন বলছে কি? কোরআন বলছে ইনজিল এবং মুসা আলাইহিস সালামের কাছে যেটা আসছে সেটা একই জিনিস, এটা নতুন ভার্সন আর ওটা হলো পুরান ভার্সন, ওল্ড টেস্টামেন্ট আর নতুন টেস্টামেন্ট। কোরআনে বলতেছে আমি তোমাদের কাছে আসছি যে আগের কিতাবকে আগের কিতাবে যে তোমরা সংস্কার করিবে, ওটাকে পরিপূর্ণ কিতাবটা তোমাদের সামনে আনতে। কে কইছে? ঈসা আলাইহিস সালাম বলছে। আমি ওই দিকে যাব না। আমরা যেটা বলতেছি সেটা হলো যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কিতাব আল্লাহর পক্ষ থেকে পাইছেন, তাই না? ওটা উম্মতের কাছে, তার উম্মত যারা ছিল, তার সময় যারা, তাদেরকে দিয়ে গেছেন। কিন্তু ওটার উপর তো সারা জীবন চলতে পারতো, ওটা তো আল্লাহরই কিতাব ছিল, তাই না? কিন্তু দেখা গেছে কি এর পরবর্তী প্রয়োজন অনুযায়ী আল্লাহ পাক আবার কিতাব পাঠিয়েছেন দাউদ আলাইহিস সালামের কাছে। এরপরে আবার কিছুদিন পরে যখন মানুষের মধ্যে পরিবর্তন আসছে, আবার পাঠিয়েছেন। আল্লাহ কি কালামকে আল্লাহ ওগুলোর হেফাজত করতে পারতেন না? পারতেন। কিন্তু আল্লাহ পাক সেখানে কি করছেন, একটার পর একটা ধারাবাহিকভাবে যে আমাদের সমস্ত নবীগুলোর মধ্যে যে গুণগুলো ছিল, কাজগুলো ছিল, যুগের প্রয়োজনে একটার পর একটা চেঞ্জ করতে 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 আসছে না, আমাদের আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আসি। এটা উনি এক জায়গায় আসি সবগুলা প্রথম থেকে যা কিছু আছে এটা একটার মধ্যে ঢুকাই দিছেন,
ঢুকাই এটাকে মোকাম্মেল করে দিয়েছে। এক্সাম্পল বুঝাই, সেটা হলো কি, মনে করেন আমাদের যে মোবাইল আছে না, প্রথম সময়ে মোবাইল আছে কি, একদম নোকিয়া একটা মোবাইল আসছিল, এরিকসনের একটা মোবাইল আসছিল ইয়ে থেকে সুইডেনে, এরিকসন কোম্পানি প্রথম লম্বা এই কন্টেনার আলা, বাংলাদেশে একটা 1 লাখ টাকা করে বেচতো তখন এর সময়, কথা বুঝছেন। তো ওটার মধ্যে কী ছিল, খালি বাটন টিপতে পারতো আর একটু নেটওয়ার্কের কাছে যাই একটু ফোনে কথা করতে পারতো, আবার ফোন করলে পয়সা, ফোন রিসিভ করলেও পয়সা, ফোন করলে পয়সা, ফোন রিসিভ করলেও পয়সা দিতে হইতো, ইনকাম ইনগোয়িং আউটগোয়িং দুটোটাতে পয়সা দিতে হইতো, কথা বুঝছেন। এর কদিন পরে এটা আপডেট হয়েছে, অন্য একজন আসছে, আসার পরে এবারে কী হয়েছে, এটার মধ্যে ছবি আদান প্রদান করা যায়, এটা ছবি পাঠানো যায়, তখন কিন্তু কিছু করা যায় না, ছবি পাঠানো যায়, এমনি এমনি করিয়া করা যায়, কথা বুঝছেন, বেশি দিনের কথা না কিন্তু। এরপরে দেখা গেছে কি এবার আস্তে আস্তে ভিডিও আদান প্রদান করা যায়। এখন এবার আইলো কি, ক্যামেরা আইছে, একে অপরকে দেখি কথা বলা যায়। প্রথমে ফোনে কথা হইতো, এবার কী হয়েছে, ছবি দেখি কথা বলা শুরু হয়েছে, তাই না, ভিডিও কল, কিন্তু তা এক্সপেন্সিভ ছিল, স্মার্টফোন এখনও পুরো দমে আসতেছে না, তখন এটা শুরু হয়েছে আস্তে আস্তে, কিছু ব্ল্যাকবেরি, আরও কিছু ভুলে গেছে, ব্ল্যাকবেরি, তারপর আরও কিছু নোকিয়ার মধ্যে 73 একটা আছে, ওটার মধ্যে শুরু করছিল প্রথম তারা। কী চাহিদা মানুষের, আমি কেন বলতেছি, ওই প্রথমটা মনে করেন হেও নবী, হের কাছে আইসে কিছু দিয়া সিস্টেম চালু করছে, লোকজন বেশি নেই, বাটন দিয়ে, এরপর একটা আরেকটা আসে, এরপর একটা আরেকটা আসে, আপডেট হইতেছে, যে আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পরিপূর্ণ সব কিছু দিয়া উনি কাছে এটাই পরিপূর্ণ দিন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা, বলছে এটার উপরে আমি রাজি খুশি। আমি কেন আজকে কথাটা বলতেছি, এই জন্যই বলতেছি যে দেখেন গুড়ি গাড়ি নবী যতগুলো নোকিয়া এরিকসন যে মোবাইল সৃষ্টি করছে, এটাকে এই মোবাইল থেকে আউট হয়ে গেছে, এটার মধ্যে এখন ওটা আছে, বটন টিপা আছে না, ফাংশনগুলো এখনও আছে, ফাংশন একটু কোনো দিকে যায় নাই। মানে আমাদের আখেরি নবী সাল্লাল্লাহু মধ্যে যত নবী আছে, সবার যত কার্যক্রম সব আমাদের নবীর মধ্যে আছে, নবীর কাজ নবীর দিনের মধ্যে আছে। এই জন্য বলছে এই দিনে মোকাম্মেল, আর কোনো দিনের দরকার নেই। কিন্তু এক এক জামানায় যে নবী আসছে, তার জমানায় তাকে যে ঈমান আনছে, ওরা কিন্তু জান্নাতি, যদি তারা সত্যিকার অর্থে মানে থাকে। এরপরে আবার আরেক নবী আসছে, তারা ওই নবীরে গ্রহণ করছে, তারা জান্নাতি। এখন আমাদের আখারি নবী আসার পরে যারা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন গ্রহণ করবে, কারণ আগেরগুলা কেন জান্নাতি হবে না, আগেরগুলা মানলে এখন, কারণ আল্লাহ তোমাদের সামনে আগেরগুলার মধ্যে যে সংস্করণ হয়েছে সঠিক নাই, আর এটা সব কিছু এটার মধ্যে আনি দিয়েছে, সেটা তোমাদের সামনে তুলি ধরছে, যখন জানছো তখন। এখন আমরা যারা মুসলমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এখন আমরা যদি প্রকৃত অর্থে আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস আনতে পারি, আস্থা আনতে পারি, ঈমান আনতে পারি, তখন যে আমাদের জন্য এই রাস্তা রাখছে, কামিয়াবি রাখছে। আর যদি আমরা আস্থা আনতে না পারি, কামিয়াবি যতই দাবি করি না কেন, আমরা কি, আমরা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি উম্মত কাকে বলে, উম্মত কাকে বলে, উম্মত কি, উম্মতি মানে হলো, উনি বলছে উম্মতি আমার উম্মত, কিন্তু উম্মতি মানে কি আমাকে যারা ফলো করে, কার জন্য, আল্লাহর জন্য, তাই না। ওখানেও কিন্তু আল্লাহর জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই আমাকে ফলো করো আমার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, আমি আল্লাহর প্রতিনিধি, আমি আল্লাহর শেষ নবী, আমি আল্লাহর হাবিব, তোমরা আমাকে অনুসরণ করলেই, আল্লাহ নিজে বলছে কোরআনের মধ্যে, ইউহিব্বুকুমুল্লাহ, তোমাদেরকে আল্লাহ ভালোবাসবে।